বছরে 2 কোটি চাকরি। 2014 সালের লোকসভা ভোটের প্রচারে তৎকালীন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর এই প্রতিশ্রুতি মন কেড়েছিল দেশের যুব সমাজে। আজ ক্ষমতায় আসার প্রায় 1 যুগ পরে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে তথ্য দিয়ে দাবি করলেন যে তারা তাদের এই প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হয়েছেন। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন পার্লামেন্টে আনএমপ্লয়মেন্ট নিয়ে প্রশ্ন তোলেন, যার উত্তরে কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী সুশ্রী শোভা কারান্দ্লাজে জানান যে পিএলএফএস এর ডেটা অনুযায়ী এই মুহূর্তে সারা দেশে আনএমপ্লয়মেন্টের সংখ্যা 5.2%। তার মধ্যে গ্রাম অঞ্চলে আনএমপ্লয়মেন্ট রয়েছে 4.4% আর শহর অঞ্চলে রয়েছে 6.9%। পিএলএফএস পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, যে সার্ভেটা কন্ডাক্ট করে থাকে এমওএসপিআই, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। আর এই পিএলএফএস এ সমস্ত রকম এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট ও লেবার ফোর্স পার্টিসিপেশন সহ এই ধরনের তথ্য থাকে। আর এই যে ডেটাগুলো এখানে আপডেট করা হয়, যেটা প্রত্যেক সপ্তাহে বিশেষ করা হয়। আর পিএলএফএস এর তরফ থেকে প্রত্যেক মাসে এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টের ডেটা রিলিজ করা হয়। এছাড়াও গত বৃহস্পতিবার পার্লামেন্টের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয় আনএমপ্লয়মেন্ট সংক্রান্ত ডেটা প্রকাশ করেন, যেখানে তিনি জানান গত বছর সারা দেশে 18,000 রোজগার মেলার আয়োজন করা হয়েছিল, যে রোজগার মেলা থেকে 2,22,00,000 মানুষ চাকরি পেয়েছে। কেন্দ্রীয় সরকার দেশের বেকারত্ব কমাতে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল খুলেছে, যে পোর্টালে সরকারি এবং বেসরকারি প্রায় 55 লক্ষেরও বেশি সংস্থা যুক্ত আছে, যারা যুবক যুবতীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। গত 10 বছরে এই পোর্টালে 6 কোটিরও বেশি যুবক যুবতী নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তার সাথে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে গিগ ওয়ার্কারদের প্রসঙ্গ। তিনি জানান সারা দেশের প্রায় 2 কোটিরও বেশি গিগ ওয়ার্কারদের স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক সুরক্ষার আওতায় আনা হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের দেওয়া এই তথ্যের সঙ্গে সহমত নয় বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার যেভাবে তথ্য কালেক্ট করছে সেটা সঠিক পদ্ধতি নয়। এই বিষয়ে আপনার কি মতামত প্লিজ কমেন্টে জানাবেন।